আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। দক্ষিণ কোরিয়ার আমার কর্মস্থল থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি, শেখ লিয়াকত আলী। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণ কোরিয়াতে আমি আসলে কি কাজটি করে থাকি বা আমার কাজের ধরনটা কি, এবং আমি আজকে ওভারটাইমে বা অতিরিক্ত কর্মঘণ্টায় আমি কি কাজটি করলাম এবং এই কাজটি করে আসলে আমি কত টাকা ইনকাম করলাম সেই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো। তাই দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা এবং অভিনন্দন। আমার এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখতে থাকুন আমার কাজের ভিডিও। তো আমরা এখন এই যে জিনিসটিকে উঁচু করে এখানে তুলতেছি, এটাকে কোরিয়ান ভাষায় মাং বলে আমাদের কোম্পানিতে। তো এইটা দিয়ে মূলত আমরা এলিভেটরের প্যানেল এবং দরজার প্রিন্ট করে থাকি। তো ভিউয়ার্স, আমাদের ফ্যাক্টরিতে এই ধরনের ডিজাইন অসংখ্য রয়েছে, প্রায় 3-4 হাজার ডিজাইন রয়েছে আমাদের ফ্যাক্টরিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি দাঁড়ানো রয়েছে, এইগুলো সব বিভিন্ন ডিজাইনের এক একটি মাং। তো আমরা আজকে যে কাজটি করব সেটি হচ্ছে এই যে মাংটি আমরা উত্তোলন করেছি এইগুলোর উপরে যে প্রিন্ট রয়েছে এই প্রিন্টটাকে আমরা মুছে ফেলবো, কারণ এই প্রিন্টের ডিজাইন আমাদের অলরেডি করা শেষ, তাই এটাকে আমরা মুছে ফেলে অন্য আরেকটা প্রিন্ট এটার উপরে করা হবে। সেই জন্য আমরা আজকে ওভারটাইমে এই কাজটি করতেছি। তো আমার সঙ্গে আজকে আমাদের এক ছোট ভাই জুনিয়র, ও আসছে 9 মাস আগে কোরিয়াতে। তো ও আর আমি দুজন মিলে আজকে আমরা ওভারটাইম করব। তো আজকে কিন্তু কোম্পানিতে আর কোনো বাংলাদেশিও কাজ করতেছে না বা কোনো কোরিয়ানও নাই, আমরা দুজনই রয়েছি। কোরিয়াতে অ্যাকচুয়ালি ওভারটাইম করার একটা মজাই আলাদা, কারণ ওভারটাইমে অনেক স্বাধীনভাবে কাজ করা যায়। তো এর আগে আমরা 2 ঘন্টা ওভারটাইম করে ফেলেছি, এখন অবশ্য 8টা বাজে আমরা যখন এই কাজটি শুরু করেছি। তো এই কাজটি আমরা আরও 2 ঘন্টা করব, তার মানে আমরা আজকে 10টা পর্যন্ত ডিউটি করব। 10টা পর্যন্ত ডিউটি করলে আমাদের 4 ঘন্টা ওভারটাইম হবে। তো দক্ষিণ কোরিয়াতে আসলে এখন ওভারটাইমের অনেক দাম। আপনি যদি দক্ষিণ কোরিয়াতে 1 ঘন্টা ওভারটাইম করতে পারেন তাহলে আপনি 14,440 ওয়ান পাবেন, অর্থাৎ কোরিয়ান টাকায় 14,440 ওয়ান পাওয়া যায়, যা আবার বাংলাদেশি টাকায় যদি হিসাব করা হয় প্রায় 1250 টাকার মতন আসে। তো আমরা আজকে রাত 10টা পর্যন্ত কাজ করলে আর কি আমাদের ওভারটাইমের টাকায় বাংলাদেশি টাকার প্রায় 5,000 টাকার মতন আর্নিংস হবে বা ইনকাম হবে। তো এই ওভারটাইম আবার 8 ঘন্টা বেসিক ডিউটি করার পরে হয়, এজন্য 8টা ঘন্টা পার করার পরেই আমাদের এই মহান উৎসবের মুহূর্তটা চলে আসে। তো কোরিয়াতে আসলে প্রত্যেকটা কোম্পানিতেই ওভারটাইম থাকে না, কিছু কিছু ব্যস্ত কোম্পানিতে ওভারটাইম থাকে। তো আমাদের কোম্পানিটা আসলে সারা বছরই প্রায় ব্যস্ত থাকে বললে ভুল হবে না, কারণ আমাদের কোম্পানির অনেকগুলো সেকশনস রয়েছে, কোথাও না কোথাও আসলে ওভারটাইম হয়। আর আমরা যেহেতু অনেক বছর ধরে এই কোম্পানিতে রয়েছি তাই প্রত্যেক সেকশনের কাজ কম বেশি জানা আছে, এজন্য সব জায়গায় কম বেশি ওভারটাইম করার অ্যাবিলিটি থাকে আর কি। তো আমাদের আজকে টার্গেট হচ্ছে এরকম করে 5টি প্রিন্ট পরিষ্কার করা, মানে আগামী 2 ঘন্টায় আমাদের এরকম 5টি প্রিন্ট পরিষ্কার করতে হবে। তো অ্যাকচুয়ালি এই প্রিন্টগুলো পরিষ্কার করতে 5টি বাঙের আমার মনে হয় 1.5 ঘন্টার বেশি সময় লাগবে না। তো 1.5 ঘন্টার মধ্যে এটা আমরা শেষ করে বাকি 30 মিনিট আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে শুষিয়ে আরও 10-15 মিনিট রেস্ট করার একটা সময় পাবো বলে ধারণা করা হচ্ছে, এজন্য আমরা একটু খুব দ্রুততার সাথে করতেছি যাতে করে একটু রেস্ট করতে পারি। তো আসলে ওভারটাইম এরকম স্বাধীনভাবে করা যায় কোরিয়াতে বিভিন্ন কোম্পানিতে। তো আমাদের আসলে খুব বেশি একটা চাপ নেই, আর অনেক বছর কোরিয়াতে রয়েছি এবং এই কোম্পানিতে দীর্ঘদিন রয়েছি, তাই কোম্পানিতে মোটামুটি একটা অবস্থান তৈরি হয়েছে, এজন্য আসলে খুব বেশি একটা প্যারা থাকে না কাজের। তো নতুন অবস্থায় হয়তো আপনারা যারা নতুন আসবেন বা এসেছেন আপনাদের হয়তো প্রথম দিকে একটু প্যারা থাকে কাজের, বা কোরিয়ানদের একটা প্রেশার থাকে, বাট আপনারা যদি একটু ধৈর্য ধারণ করে থাকেন একটা কোম্পানিতে দীর্ঘদিন তাহলে আপনারা আস্তে আস্তে করে সুবিধা করতে পারবেন। দেখবেন আপনার একটা অবস্থান তৈরি হয়েছে, কোরিয়ানদের সাথে একটা ভাব ভালোবাসা তৈরি হয়ে যাবে,
যেটা আপনার পরবর্তীতে মোটামুটি আপনার কাজে একটা আলাদা সমৃদ্ধি এবং প্রশান্তি এনে দিবে। তো ভিউয়ার্স, এইভাবে করে আসলে হাঁটি হাঁটি পা পা করে আমি 10টা বছর কাটিয়ে ফেলেছি এই কোম্পানিতে। এই মুহূর্তে আমাদের কোম্পানিতে 14 জন বাংলাদেশি ভাই রয়েছেন। এই মাসেই আরও 3 জন বাংলাদেশি ভাই বাংলাদেশ থেকে আসতেছেন আর কি। তো ভিউয়ার্স, আপনারা অবগত রয়েছেন গত অক্টোবর মাসে একটা ইস্যু ছিল, সেই ইস্যুতে বাংলাদেশ থেকে বেশ কয়েকজনের ইস্যু হয়েছে। তো মালিক আমাদের দক্ষতা এবং আমাদের কাজ এবং আমাদের ভাষার দক্ষতা এগুলো দেখে প্রত্যেক ইস্যুতেই কয়েকজনকে আসলে সুযোগ দেওয়ার চেষ্টা করেন। তো আসলে গত ইস্যুতে আমাদের বাংলাদেশ থেকে 3 জনের ইস্যু হয়েছে। তো ওনারা আর কি এই ডিসেম্বর মাসের যে আগামী ফ্লাইট, এই ফ্লাইটে ইনশাল্লাহ চলে আসবেন। তো উল্লেখ্য, এর আগের যে ইস্যু ছিল সেই ইস্যুতে 3 জন এসেছেন। এভাবে প্রত্যেক ইস্যুতেই 2 জন 3 জন করেই আসলে আমাদের কোম্পানিতে নতুন নতুন বাংলাদেশি নিয়ে আসেন, যার কারণে এখন আমাদের কোম্পানিতে 14 জন বাংলাদেশি রয়েছেন। সো ভিউয়ার্স, আপনিও প্রস্তুত হন 2024 সালের ভাষা পারদর্শী সার্কুলারের জন্য। খুব সুন্দরভাবে বইটি শেষ করেন, রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করে পরীক্ষায় পাশ করেন। আপনার স্বপ্ন ইনশাল্লাহ একদিন পূরণ করে দিবেন আল্লাহ। আপনিও একদিন দক্ষিণ কোরিয়াতে এসে এভাবে হালালভাবে উপার্জন করে আপনার পরিবারের পাশে দাঁড়াতে পারবেন। পূরণ হবে আপনার স্বপ্ন, পূরণ হবে আপনার পরিবারের স্বপ্ন। আল্লাহর কাছে আপনি মন দিয়ে চান, আপনার চাওয়াটাকে আল্লাহর কাছে জানিয়ে দেন, ইনশাল্লাহ আপনার চাওয়া পূরণ হয়ে যাবে।